ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমরা সবাই জানো যে পিএসসি অ্যানাউন্স করে দিয়েছে, এক্সাম হতে চলেছে, তো সবাই খুব ভালো করে প্রিপারেশন নিতে শুরু করো। বৈঠকির তরফ থেকে আমরা আজকে একটা স্পেশাল ক্লাস করাচ্ছি ইংলিশে ফিগার অফ স্পিচের ওপরে, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। অবশ্যই খুব মন দিয়ে ক্লাসটা করবে এবং কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে। আর ভর্তি হওয়া সংক্রান্ত যে কোনো বিষয়, অ্যাডমিশন সংক্রান্ত বিষয়ে জানতে হলে নম্বর তো দেওয়াই থাকবে, দেখে নেবে পড়াতে পড়াতে আসবে পেপারে, তখন তোমরা ওই নাম্বারে যোগাযোগ করে নিও। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। সো ফিগার অফ স্পিচ, ফিগার অফ স্পিচকে আরেকটা ভাষায় কি বলে? রেটরিক্স। ওকে, rhetorics. So what does it mean by rhetorics? Rhetorics কি? Rhetorics is used for the eloquence of speech. It is the art of speaking. Why rhetorics is needed? কথা বলা, ল্যাঙ্গুয়েজ, ভাষাটাকে আরো সুন্দর করার জন্য rhetorics ইউজ করতে হয়। সো বুঝলাম rhetorics কি, এটাই হচ্ছে ফিগার্স অফ স্পিচ। আমরা ফিগার অফ স্পিচটাকে অনেকগুলো ভাগে ভাগ করে পড়ব, যেরকম ফিগার বেসড অন কম্প্যারিজন, ফিগার বেসড অন সাউন্ড, এটসেট্রা। ফার্স্টে আসছে আমাদের ফিগার বেসড অন কম্প্যারিজন। Number one is simile. What is simile? Simile is the simple comparison. Simple comparison. তো কি করে বুঝবে কোনটা simile? See the example. The bird is red as a rose. The bird is red as a rose. Look at this. His face looks bright like a summer's day. So, comparison between two dissimilar different things. কেন কি হচ্ছে? The bride is red as rose. যে ব্রাইড তাকে কম্প্যারিজন করা হচ্ছে রোজের সাথে। ওকে, as red as rose. The bride is as red as rose. Number two, his face looks bright like a summer's day. তার ফেসটা সামার্স ডের মতন ব্রাইট। সো দুটো ডিসিমিলার জিনিসের সাথে একে অপরের সঙ্গে তুলনা করা হচ্ছে, কিন্তু এখানে আমাদের ইউএসপি কি, এখানে আমরা কি দেখব? একটা হচ্ছে অ্যাজ ইউজ করা হচ্ছে, আর একটা ইউজ করা হচ্ছে লাইক। অ্যাজ আর লাইক এই দুটো থাকলে তবে সেটা সিমিলি। কম্প্যারিজন উইল বি দেয়ার, আর অ্যাজ লাইক দিস ওয়ার্ড উইল বি দেয়ার, তাহলে সেটা হয়ে যাবে আমার সিমিলি। নেক্সট কি আছে? নেক্সট আছে মেটাফর। নেক্সট কি আছে? মেটাফর। হোয়াট ইজ ইট? মেটাফরের ডেফিনিশন কি? অ্যান ইমপ্লিসিট অর ইমপ্লাইড কম্প্যারিজন বিটুইন টু ভেরি ডিসিমিলার থিং। ঠিক আছে, এটাও তাই, যে ইমপ্লিসিট অর ইমপ্লাইড কম্প্যারিজন বিটুইন টু ডিসিমিলার থিংস, বাট ইট ইজ আনলাইক সিমিলি। সিমিলির মতন এটা একেবারেই নয়। ইট ডাজ নট ইউজুয়ালি মেনশন দ্য কমন কোয়ালিটি or virtue, but only leaves a subtle clue which has to be intellectually comprehended. There is no sign of comparison like simile. তো বলছে এখানে it does not usually mention the common quality or virtue. It does not mention the common quality or virtue. এখানে এটা কিরকম হয়? implicit হয়, ঠিক আছে, একটা subtle clue দেওয়া থাকে। এক্সাম্পল কি বলছে? আই মাস্ট গেট টু দ্য বটম অফ দিস ম্যাটার। নেক্সট বলছে খুব, দিস ইজ ভেরি পপুলার এক্সাম্পল অফ মেটাফর, আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ। ওয়াইনের যে শেষ ড্রপটুকু লিজ, দ্যাট ইজ বিং কম্পেয়ার্ড উইথ লাইফ। দিস লাইন হ্যাজ বিন extracted from Ulysses, composed by Lord Alfred Tennyson.
সো লাইফ কার? লাইফ হিউম্যান বিংয়ের। আর লিজটা কার? ওয়াইনের। কিন্তু এখানে অ্যাজ বা লাইক কোনোটাই নেই, ঠিক আছে? যেরকম সিমিলিতে ছিল অ্যাজ বা লাইক, এটা দেখে আমি সিমিলি বুঝতে পারলাম, কিন্তু এখানে ডিরেক্ট লাইফকে বলা হচ্ছে লিজ, ঠিক আছে? সিমিলির মতন কম্প্যারিজন থাকবে না, অ্যাজ বা লাইক থাকবে না, একটা ডিরেক্ট, একটা ইমপ্লাইড কম্প্যারিজন থাকবে। হলো? Okay. We have an implicit comparison between a mysterious matter and a reservoir of water. এখানে আমি প্রথমটার কথা বলছি। সি, I must get to the bottom of the matter. তো এখানে কি বলছে? এক্সাম্পল, এক্সপ্লেনেশনটা কি দিয়েছে? Comparison between a mysterious matter and a reservoir of water, well, pond, sea, because we use the word bottom. তো bottom of a pond, bottom of a sea, ঠিক আছে? তো কতটা গভীর, কতটা মিস্টিরিয়াস, ফ্যাথমেবল অর আনফ্যাথমেবল, সেটা বোঝানো হচ্ছে এখানে। তাহলে কি বলছে এখানে? যে আই মাস্ট গেট টু দ্য বটম অফ দিস ম্যাটার, ম্যাটারটা মিস্টিরিয়াস, কিন্তু কতটা মিস্টিরিয়াস, কতটা মিস্টিরিয়াস সেটাকে বোঝানোর জন্য কি করছে? বটম ওয়ার্ডটা ইউজ করছে। তো বটমটা কার? ওয়েল, পন্ড, সি, এগুলোর বটম, ঠিক আছে? আ ডিরেক্ট কম্প্যারিজন উইদাউট ইউজিং অ্যাজ অর লাইক, এই হলো আমার মেটাফর আর সিমিলি। তাহলে এটা কি? ফিগার বেসড অন কম্প্যারিজন। তাহলে এই দুটো হচ্ছে ফিগার বেসড অন কম্প্যারিজন। নেক্সট দেখছি আমরা পার্সনিফিকেশন। ওকে, পার্সনিফিকেশন। পার্সনিফিকেশনে কি দিচ্ছে? ফিগার বেসড অন ইমাজিনেশন। ফিগার বেসড অন ইমাজিনেশন মানে কম্প্যারিজন আমাদের হয়ে গেল সিমিলি মেটাফর, এবারে আমরা চলে আসবো ফিগার বেসড অন ইমাজিনেশন, ঠিক আছে? নাম্বার ওয়ান কি? পার্সনিফিকেশন। নাম্বার ওয়ান হচ্ছে পার্সনিফিকেশন। হোয়াট ইজ ইট? দ্য ন্যাচারাল অবজেক্ট, inanimate things, abstractions are endowed with attributes of living creature and often shown a feeling and behaving like human beings. তো কি বলছে? ন্যাচারাল অবজেক্ট হতে পারে, যে কোনো অ্যানিমাল হতে পারে, বার্ডস হতে পারে, and also inanimate things which doesn't have life in itself. Abstraction হতে পারে, love, faith, okay, abstraction that doesn't have any shape. আর কি হতে পারে? এই জিনিসগুলো, তাহলে অ্যানিমেট, ইনঅ্যানিমেট, অ্যাবস্ট্রাকশন, এই সব জিনিস কি হচ্ছে? এন্ডাউড উইথ অ্যাট্রিবিউটস অফ লিভিং ক্রিচার্স। সাপোজ লিভিং ক্রিচার, আমরা কি করছি? উই আর স্মাইলিং, উই আর স্লিপিং, উই আর ডান্সিং, উই আর জাম্পিং। তো এই লিভিং অ্যাট্রিবিউটগুলো কি হচ্ছে? ওর মধ্যে এন্ডাউ করা হচ্ছে। তার মানে একটা নন লিভিং অবজেক্ট ইজ বিহেভিং লাইক হিউম্যান বিং। ওকে, নন লিভিং অবজেক্ট ইজ বিহেভিং লাইক হিউম্যান বিংস। কি হচ্ছে? দ্য থার্স্টি আর্থ সোকস আপ রেন। তার মানে এই যে সোকস আপ, সোক আপ, এটা তো একটা অ্যানিমাল বিহেভিয়ার, সেটা কে করছে? আর্থ করছে, অ্যাজ ইফ আর্থ ইজ আ লিভিং ক্রিচার। বুঝলাম? নেক্সট বলছে দ্য পিরামিড দেমসেলভস, দ্য পিরামিডস দেমসেলভস ডটিং উইথ এজ হ্যাভ ফরগটেন দ্য নেমস অফ দেয়ার ফাউন্ডার্স। তাহলে একটা পিরামিড কি করছে? প্রথম কথা, have forgotten the names of their founder. Have forgotten কে না পিরামিড, পিরামিড ইজ অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট, সে পিরামিড কি ভুলে যাচ্ছে, মানে হিউম্যান লাইক বিহেভিয়ার ইজ অ্যাট্রিবিউটেড টু দ্য অবজেক্টস, সেটাই হচ্ছে পার্সনিফিকেশন। হলো? নেক্সট হচ্ছে কি? অ্যাপোস্ট্রফ। অ্যাপোস্ট্রফ কি জিনিস? কি বলছে? অ্যাপোস্ট্রফও কিন্তু ফিগার বেসড অন ইমাজিনেশন, ফিগার বেসড অন ইমাজিনেশন। বলছে যে ডেফিনিশন, ইট ইজ আ শর্ট, প্যাশনেট অ্যান্ড ডাইরেক্ট অ্যাড্রেস। প্যাশনেট অ্যান্ড ডাইরেক্ট অ্যাড্রেস, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। অ্যাড্রেস করছে মানে ডাকছে, অ্যাড্রেস করছে মানে কি? ইটস কলিং ইউ টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট অর অবজেক্ট অফ নেচার, অ্যাবস্ট্রাকশন অর অ্যাবসেন্ট অর ডেড পার্সন। দ্যাট অ্যাড্রেস could be to the person who is dead
or who is not there absent হতে পারে, to any abstraction হতে পারে বা natural object হতে পারে, anything, তাকে আমরা কি করছি, we are summoning, আমি ডাকছি, summon করছি, তো that is apostrophe. We'll go to the next page. Okay, next page আমরা কি দেখছি, we will get to see the example. Example আমরা কি দেখছি, O wild west wind, thou breath of autumn's being. O wild west wind, ঠিক আছে, O wild west wind, এটা হচ্ছে কাকে ডাকছে, ওয়েস্ট উইন্ডকে ডাকছে। শেলি ওড টু দ্য ওয়েস্ট উইন্ড পোয়েমে ওয়েস্ট উইন্ডকে কি করছে, সামন করছে, অ্যাপোস্ট্রফ হলো। নেক্সট বলছে দাও ওয়াজন্ট বর্ন ফর ডেথ ইমর্টাল বার্ড, এটা দ্যাট লাইন হ্যাজ বিন এক্সট্রাক্টেড ফ্রম ওড টু নাইটিঙ্গেল কম্পোজড বাই জন কিটস। তো জন কিটস এখানে নাইটিঙ্গেলকে ইমর্টাল বার্ড বলছে, ইমর্টাল বার্ড বলে ওকে অ্যাড্রেস করছে। ওকে, সো কি বুঝছে এখানে, ওকে। নেক্সট একটা এক্সাম্পল দিয়েছে, ইনভোকেশন ইজ এ স্পেশাল কাইন্ড অফ অ্যাপোস্ট্রফ বিং অ্যান অ্যাড্রেস টু দ্য মিউজ অর টু গড। এটা আরেকটা জিনিস লিখেছে, ইনভোকেশন, টেল মি সামথিং, ইনভোকেশন আমরা কোথায় পাই, অবভিয়াসলি যখন প্যারাডাইস লস্ট বুক 1 আমরা পড়ছি, সেখানে প্রথম 1 to 26 লাইনসে কি আছে, ইনভোকেশন আছে জন মিল্টনের। তো সে মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1-এ কিন্তু আমরা কি পাচ্ছি, ইনভোকেশন পাচ্ছি। ইনভোকেশনও কিন্তু এক ধরনের কি বলছে, ইজ আ কাইন্ড অফ স্পেশাল অ্যাপোস্ট্রফ বিং অ্যান অ্যাড্রেস টু দ্য মিউজ অর গড টু ইন্সপায়ার দ্য পোয়েট ফর হিজ রাইটিং দ্যাট পিস অফ আর্ট ওয়ার্ক। অ্যান্ড চিফলি দাও ও স্পিরিট দ্যাট ডস্ট প্রেফার, তো এখানে ও স্পিরিট যে বলছেন দ্যাট ইজ অ্যান অ্যাপোস্ট্রফ, ও স্পিরিট। ওকে, নেক্সট বলছে কি, নেক্সট হচ্ছে এটাও বেসড অন ইমাজিনেশন, হাইপারবোল, দিস ইজ প্রত্যেকটা এভরি ফিগার অফ স্পিচ ইজ নোন টু আস। ওকে, সো উই উইল নট ডু এনি কাইন্ড অফ মিস্টেক, ভালো করে বুঝবো, ডেফিনিশন থেকে বুঝবো, এক্সাম্পল দিয়ে বুঝবো, যাতে একটা ফিগারের সাথে একটা ফিগার আমাদের না গুলিয়ে যায়, না ওভারল্যাপ করে। হাইপারবোল কি ডেফিনিশন দিচ্ছে, বলছে থিংস অ্যান্ড ফিলিংস আর হাইলি এক্সাজারেটেড, থিংস অ্যান্ড ফিলিংস আর হাইলি এক্সাজারেটেড বাই দ্য স্পিকার্স ইমাজিনেশন, স্পিকার ইমাজিন করছে, ইমাজিন করে কি করছে, জিনিসটাকে এক্সাজারেট করছে, বোথ ইন পজিটিভ অ্যান্ড নেগেটিভ ওয়ে। যদি পজিটিভ হয় তাহলে পজিটিভটাকে অনেক এক্সাজারেট করছে, বা নেগেটিভ হলে সেটাকে অনেকটা এক্সাজারেট করছে। অ্যাজ শোন অ্যাজ মাচ greater or lesser, superior, inferior than the reality। তো কিরকম করে শো করা হচ্ছে, যে জিনিসটা তার থেকে নয় গ্রেটার নয়তো লেসার, সুপিরিয়র বা ইনফিরিয়র ওয়েতে কি করা হচ্ছে, জিনিসটাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো হাইপারবোল খুব সোজা, কি বলছে, 10,000 saw I at a glance, tossing their head in sprightly dance। কোত্থেকে নিয়েছে এটা লাইনটা, টেল মি কোত্থেকে নিয়েছে এই লাইনটা, কোন পোয়েম থেকে, কার লেখা, 10,000 saw at a glance, tossing their head in sprightly dance, obviously daffodils, composed by ওয়ার্ডসওয়ার্থ, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তাহলে বলছে at a glance 10,000টা ফুল কি গুনেছে, আর 10,000টা ফুল কি থাকা পসিবল, বাট যখন দেখছে, when the poet is beholding the beauty of the golden daffodils and they are tossing their heads, they are in their sprightly dance, দেখে মনে হচ্ছে যেন 10,000টা ফুল আছে। This is exaggeration, this is hyperbole, ঠিক আছে, hyperbole, hyper হোকে বল। নেক্সট বলছে hell grew darker in their frown, hell grew darker, hell is dark, but is saying that hell grew darker, the situation is such that even hell grew darker, dark than it is as usual। হলো হাইপারবোল, বোঝা গেল তাহলে, যেটা তার থেকে আরো ইনফিরিয়র বা সুপিরিয়র ওয়েতে বলাই হচ্ছে হাইপারবোল। Next we move to figure based on construction. Okay, figure based on construction, as you can see
ওকে, chiasmus, figure based on construction. Chiasmus, an observation is balanced by is inverse repetition. তাহলে কি হবে এখানে? ইনভার্স রিপিটিশন। ফার্স্টে যেই ফ্রেজটা বলবে গ্রুপ অফ ওয়ার্ডস, তারপরে কমা দিয়ে বা নেক্সট লাইনে ঠিক সেটাকে রিভার্স করে দেবে, মানে উল্টে দেবে। সো হোয়াট ইজ দ্য মোস্ট ফেমাস লাইনস দ্যাট উই হ্যাভ গন থ্রু ইন অল আওয়ার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন? ইফ উই হ্যাভ ইংলিশ, ম্যাকবেথের fair is foul and foul is fair, hover through the fog and fill the air. তো fair is foul কি হচ্ছে এখানে? fair is foul, আবার নেক্সট লাইনে বলছে foul is fair, তাহলে এক্স্যাক্ট কিন্তু ইনভার্সন হচ্ছে। ফেয়ারটা চলে গেল এন্ডে, ফাউলটা চলে গেল ফার্স্টে, তাহলে কি? ব্যালেন্সড বাই দ্য ইনভার্স রিপিটেশন। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, তাহলে এটা কি বলছে? কেসমাস। দেন বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এটা তো কিটসের বলা, এটা যেমন ম্যাকবেথ থেকে এটা কিটসের বলা, তাহলে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, ঠিক ইনভার্স রিপিটেশন হলো। নেক্সট হচ্ছে হাইপারবেটন। হাইপারবেটন বা ইনভার্সন। When a poem is composed, আমরা যখন পোয়েম পড়ি, when we read a poem, we see that a line is not composed like a prose. প্রোজের মতন করে সাবজেক্ট, ভার্ব, প্রেডিকেট এরকম ভাবে, অবজেক্ট এরকম ভাবে হয় না। কি হচ্ছে? আগে অবজেক্ট হয়ে যাচ্ছে, তারপরে ভার্ব, তারপরে হয়তো সাবজেক্ট হচ্ছে। তাহলে লাইনের যে পার্ট অফ স্পিচের মধ্যে যেই কম্পোজিশনটা থাকে, সেই কম্পোজিশনটা কি হচ্ছে? উল্টে পাল্টে যাচ্ছে, ইনভার্সন হয়ে যাচ্ছে। তাহলে হাইপারবেটন বা ইনভার্সন ডেফিনিশন কি বলছে? দ্য নর্মাল ওয়ার্ড অর্ডার ইজ ইনভার্টেড টু সিকিউর স্পেশাল এমফাসিস অ্যান্ড ইমপ্রেসিভনেস অফ দ্য স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটাকে, স্টেটমেন্টের যে মিনিং সেটাকে আরো এমফাসিস করার জন্য কি করছে? ওয়ার্ডের অর্ডারটা ইনভার্টেড হয়ে যাচ্ছে, ওয়ার্ডের অর্ডারটা ইনভার্টেড হয়ে যাচ্ছে। কি বলছে? দ্য টাং নো ম্যান ক্যান টেম, দ্য টাং নো ম্যান ক্যান টেম, কি হতো এখানে? হোয়াট ইট কুড হ্যাভ বিন, নো ম্যান ক্যান টেম দ্য টাং, এটা হতো, কিন্তু সেটা না হয়ে আগে হলো টাং অবজেক্ট, তারপরে হলো সাবজেক্ট, তারপরে হলো ভার্ব। নেক্সট বলছে হিম বাই ফ্রড আই হ্যাভ, হিম বাই ফ্রড আই হ্যাভ সিডিউসড। ওকে, হিম বাই ফ্রড আই হ্যাভ সিডিউসড, তাহলে এখানে হতো কি? আই হ্যাভ সিডিউসড হিম বাই ফ্রড, আই হ্যাভ চিটেড হিম বাই ফ্রড, এটা না হয়ে আগে হয়ে গেল অবজেক্ট, দেন ভার্ব, দেন সাবজেক্ট। সো হাইপারবেটন ও ইনভার্সন লাইন থেকে বের করা খুব ইজি। নেক্সট হচ্ছে কি? অ্যানাফোরা। নেক্সট ইজ অ্যানাফোরা। So what you can see, anaphora, repetition of one or more words at the beginning of the successive lines. পরপর লাইনগুলোতে প্রথমে ওয়ার্ডটা রিপিটেড হবে। ওকে, কি বলছে এখানে? where the knowledge is free, where the world has not been broken up into fragments। তাহলে দুটো লাইন, সাকসেসিভ দুটো লাইনসের ফার্স্ট ওয়ার্ডটা where, আবার সেকেন্ড ওয়ার্ডটাও কিন্তু where। ঠিক আছে, দুটো ওয়ার্ডই হলো কি? where। তাহলে সাকসেসিভ দুটো লাইনের বিগিনিং সেম ওয়ার্ড দিয়ে শুরু হবে, এটা হয়ে গেল আমার কি? অ্যানাফোরা। what maiden lot, what maiden doth, what mad pursuit। তো এখানেও what দিয়ে কিন্তু সাকসেসিভ দুটো লাইন শুরু হচ্ছে। ওকে, হয়ে গেল এটা। আমরা চলে যাব নেক্সটে কি আছে? এপিস্ট্রফ। ওকে, epistrophe, what is that? Reverse the method followed in anaphora. অ্যানাফোরাতে যে মেথডটা আমরা দেখলাম, যে সাকসেসিভ দুটো লাইনসের বিগিনিং এ সেম ওয়ার্ড বা ফ্রেজ, এখানে ঠিক এন্ডিং এ হবে। তাহলে এপিস্ট্রফে কি হবে? এন্ডিং এ রিপিটিশন থাকবে।
যেমন and doom your child to pen and ink to earn so few with pen and ink। তাহলে এই লাইনে সাকসেসিভ দুটো লাইনে এন্ডিং হলো পেন অ্যান্ড ইঙ্ক দিয়ে। নেক্সট আমরা চলে যাব অ্যাসিন্ডেটন। অ্যাসিন্ডেটন, দ্য ফিগার কনসিস্ট অফ এ সিরিজ অফ ওয়ার্ডস অর ফ্রেজেস নট কানেক্টেড উইথ ইচ আদার বাই কনজাংশন লাইক অ্যান্ড। অ্যান্ড দিয়ে কিন্তু জোড়া নয় লাইন ওয়ার্ডগুলো, লাইন যে ওয়ার্ডগুলো একটার পর একটা অ্যান্ড দিয়ে জোড়া নয়। অ্যাসিন্ডেটন কি বলছে এখানে, আই স্লিপ, আই স্লাইড, আই গ্লিম, আই ডান্স, কমা কমা কমা। অ্যান্ড লিখতে পারতো বাট অ্যান্ড ইউজ করা হয়নি। নেক্সট ওয়াট, নট আ লাইন, কমা টিয়ার, কমা সাই। ঠিক আছে, তাহলে এখানে কি, এখানে কমা বসেছে, এখানে কিন্তু অ্যান্ড বসেনি, মনে রাখতে হবে। তাহলে অ্যাসিন্ডেটন কি, অ্যান্ড বসে না। ঠিক আছে, তার বদলে কি বসে, কমা বসে। নেক্সট হচ্ছে পলিসিন্ডেটন, ঠিক এর উল্টোটা, অপোজিট অফ অ্যাসিন্ডেটন। হিয়ার দেয়ার ইজ অ্যান এক্সেসিভ ইউজ অফ কনজাংশন। কনজাংশনের প্রচন্ড বেশি পরিমাণে ইউজ হচ্ছে এখানে। কি বলছে, টুমরো অ্যান্ড টুমরো ক্রিপস ইন দিস পেটি ফেস। নেক্সট বলছে লিভিং ওয়াজ আ হর্স বিটুইন ইয়োর লেগস অ্যান্ড আ কার্বিন আন্ডার ওয়ান লেগ অ্যান্ড হিল অ্যান্ড আ ভ্যালি অ্যান্ড আ স্ট্রিম। তাহলে এই যে এতগুলো অ্যান্ড ইউজ হলো এখানে, ঠিক আগেরটার মতন, এটা হচ্ছে পলিসিন্ডেটন। তাহলে পলিসিন্ডেটনে প্রচুর কনজাংশন ইউজ হবে, ওকে, মোর দ্যান নিডেড। আর অ্যাসিন্ডেটনে দরকার লাগলো, ইভেন ইফ ইট ইজ রিকোয়ার্ড, নো কনজাংশন উইল বি অ্যাডেড। নেক্সট দেখো, ফিগার বেসড অন সাউন্ড, খুব মজার। ফিগার বেসড অন সাউন্ডে প্রথমে কি আছে, পান আছে। পান কি, ইজ এ স্পেসিফিক কাইন্ড অফ ওয়ার্ড প্লে উইচ অ্যাচিভস আ ডুপ্লিসিটি অফ সেন্স আন্ডার ইউনিটি অফ সাউন্ড। পান ইজ ইউজড টু সিকিউর আ হিউমারাস অন উইটি ইমপ্রেশন। তো পান হচ্ছে একটা উইটি ইমপ্রেশন বা একটা হিউমারাস একটা ইমপ্রেশন। যেরকম বলছে যে when the husband died the wife pined for a second। এই pined কথাটা you know it sounds মানে একটা শব্দ করছে, কিন্তু কিরকম, ইটস হিউমারাস। এখানে পাইনের মানে কি হচ্ছে, যে ইয়ার্ন করছে, কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, রিমোর্স করছে। কিন্তু বলছে এখানে কি, সেকেন্ড যে লিখেছে ফর আ সেকেন্ড, এই ফর আ সেকেন্ডটা কিন্তু 1 সেকেন্ড, ফর এ সেকেন্ড, অল্প সময়ের জন্য। কিন্তু পান ইন্টেন্ট করা আছে এখানে, পানটা কি, সেকেন্ড হাজবেন্ড। দ্য ওয়াইফ ইজ ইয়ার্নিং ফর দ্য সেকেন্ড হাজবেন্ড। নেক্সট হচ্ছে কি, অ্যাজ সুন অ্যাজ আই সুইচড অন দ্য লাইট হার লাইট স্লিপ ব্রোক। তাহলে প্রথমের লাইটটা হচ্ছে ইলিউমিনেশন, আলো। ঠিক আছে, ইলিউমিনেশন, প্রথমের লাইটটা হচ্ছে ইলিউমিনেশন, আর পরের লাইটটা হচ্ছে কি, পরের লাইট স্লিপ, মানে স্লিপটা কিন্তু সাউন্ড স্লিপ নয়। ওকে, সো পান ইজ লাইক হিউমারাস অর উইটি ইমপ্রেশন। নেক্সট হচ্ছে আমার কি, অ্যালিটারেশন। অ্যান আর্টিস্টিক রিপ্রেজেন্টেশন অফ দ্য সেম কনসোনেন্টাল সাউন্ড। এটাকে মনে রাখতে হবে, কনসোনেন্টাল সাউন্ড, কারণ অ্যালিটারেশনে কনসোনেন্টাল সাউন্ড আর অ্যাজোনেন্স যেটা অ্যাজোনেন্সে কিন্তু ভাওয়েল, অ্যাজোনেন্সে কি, রিপিটেশন অফ দ্য ভাওয়েল সাউন্ড। সো কি বলছে এখানে, an artistic representation of the same consonantal sound at the beginning of the word or of accented syllable in a sequence of the nearby word। এই যে the fair breeze blew, BB, the white foam flew, FF, the furrow followed free, FFF। তাহলে এখানে সব কনসোনেন্ট ওয়ার্ডের কি হচ্ছে, রিপিটিশন হচ্ছে। নেক্সট কি বলছে, and the hunter home from the hill। তাহলে H, you understand, the repetition of the consonant sound is the alliteration। নেক্সট হচ্ছে onomatopoeia, it's very interesting। The figure of speech serves to imitate or suggest
or suggest by the use of suitable words the natural sense made by various objects and creatures. তো কি বলছে এখানে বিভিন্ন আওয়াজ onomatopoeia is all about sound made by rain, human, cat, tree, breeze, anything. Okay, যেরকম tinkle, hum, pat, hoot, snort, bang, giggle, rattle, chuckle, moan, murmur, scratch, sparkling, moan, MOAN, you know, these all are onomatopoeia. Next figure based on difference. Next figure is based on difference. Okay, these figures are really tough and not tough, I'm going to say that one idea of one figure of speech overlaps with the other, so you need to be very specific while understanding this. প্রথমে আসছে এপিগ্রাম। এপিগ্রামে মানে কি লিখেছে এখানে আপন আর গ্রামা হচ্ছে রাইটিং। এপি means upon and grammar is writing. Definition কি বলছে an apparent contradiction in language which by causing temporary shock rouses our attention to some important meaning underneath. তাহলে apparent contradiction in the language, ওয়ার্ড গুলো একটার সাথে একটা বা আইডিয়া গুলো একটার সাথে একটা কন্ট্রাডিক্ট করছে, ডিফারেন্সেস আছে। অ্যান্ড বলছে উইচ বাই কজিং টেম্পোরারি শক, প্রথমে যখন পড়বো উই উইল আন্ডারস্ট্যান্ড এপিগ্রাম পড়ে যে এটার মধ্যে কন্ট্রাডিকশনস আছে ল্যাঙ্গুয়েজে, কিন্তু পড়ে আমরা কি করবো একটা শক পাবো ফার্স্টে, ও আচ্ছা তাই, এরকম একটা ফিলিং আসবে। অ্যান্ড দেন আওয়ার attention to some important meaning underneath, এটা খুব ইম্পর্টেন্ট। এপিগ্রাম পড়ে যেরকম শক পাচ্ছি তার সঙ্গে সঙ্গে বুঝতে পারছি ওকে দিস ইজ ট্রু, দিস হ্যাজ দ্য মিনিং আন্ডারনিথ and which is true. Cowards die many times before death, অসাধারণ সেন্টেন্স। তাহলে কাওয়ার্ডস ডাই মেনি টাইমস, একবার সত্যিকারের মৃত্যু হওয়ার আগে একজন কাপুরুষ একজন কাওয়ার্ড কিন্তু অনেকবার মরে। তো শুনে আমরা কি বলবো কাওয়ার্ডস ডাই মেনি ডেথ মেনি টাইমস, ডাই মেনি টাইমস, ডাই তো মানুষের একবারই হয়, মেনি টাইমস কি করে হয়? বাট এই যে শকটা আমার লাগলো এর কি আছে একটা আন্ডারনিথে একটা মিনিং আছে। সো cowards die many times before death and then our antagonist is our helper. Our antagonist যে আমাদেরকে ক্রিটিসাইজ করে সেই হয় আমাদের হেল্পার। ওকে, সো নেক্সট আমাদের আরো অনেক আছে, অক্সিমোরন আছে, অ্যান্টিথেসিস আছে, দেয়ার আর লটস অফ আনএন্ডিং, একটার পর একটা লোড হয়ে থাকবে, লাইক প্রচুর আছে, আইরনি আছে, সার্কাজম, মেটোনিমি, সিনেকডকি আরো আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু নো মোর then follow us, subscribe us, like us, and the most important thing, take admission if you want to know more, if you want to crack the PSC. Okay, so goodbye for today.